আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা অনেক সময় দেখে থাকি মুসলিম সমাজে মুসলমানদের ছেলেদের বিবাহ দেওয়া, বিবাহ করানো, মেয়েদের বিয়ে দেওয়া, খতনার অনুষ্ঠান, অন্যান্য অনুষ্ঠানকে কেন্দ্র করে বাড়িতে গান বাজনা, ঢোল, তবলা, ডেক্স এগুলোর আমদানি করা হয়। এগুলো মূলত কোথার থেকে গোড়াপত্তন হয়েছে? আমরা যদি একটু পিছনের দিকে ফিরে তাকাই, ঢোল, তবলা, সেতারা, বাঁশি এগুলো হলো হিন্দু ধর্মের একটা প্রতীক। এরা যখন এদের কোনো ধর্মীয় অনুষ্ঠান করে তখন এরা ঢোল, তবলা, সেতারা এগুলো বাজিয়ে তারা সে অনুষ্ঠান শুরু করে। এরা মনে করে ঢোল, তবলা, সেতারার আওয়াজ করলে, বাদ্যযন্ত্র দিয়ে বিকট আওয়াজ করলে বাড়ি থেকে, ওই জায়গা থেকে অশুভ দূর হয় এবং সুলক্ষণ ওইখানে উদয় হয়। তাদের এই চিন্তার থেকে তারা এগুলো করে। কিন্তু আজ আমরা এদের সংস্কৃতিকে ভাড়া করে আমাদের মুসলিম সমাজের আমরা এগুলো বিবাহের মধ্যে নিয়ে আসছি। অথচ রাসূল বলেছেন যে এই বিবাহটা যত সহজ হবে, যত সুন্দর হবে, সেটা তত রহমত হবে। কিন্তু আজ আমাদের সমাজে মুসলিমদের বিবাহের আয়োজন, একটা পবিত্র বন্ধন যেখানে শুরু হবে, সেই জায়গার মধ্যে সারা রাত ডেক্স বাজিয়ে, গান বাজিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে মানুষকে কষ্ট দিয়ে, রুগীদেরকে কষ্ট দিয়ে, বৃদ্ধ মানুষদেরকে কষ্ট দিয়ে, শিশুদেরকে ঘুম পাড়াইতে কষ্ট হয় এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করে বিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তীতে দেখা গেল এই বিবাহর বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে ওনারা সুখী হন না, অনেক রকমের দুঃখের জীবন যাপন করেন। আর দুঃখের জীবন যাপন করেন সুখের জন্য উলামায়ে কেরামের কাছে গিয়ে পড়ে তাবিজ কবজ খুঁজেন। ও ভাই, তাবিজ কবজের কোনো দরকার নাই, রাসূলের সুন্নত মানেন। বিবাহের সময় আপনি কেন ঢোল, তবলা, সেতারা, ডেক্স আওয়াজ দিয়ে গুনাহ, কবিরা গুনাহ করার মাধ্যমে আপনি একটা সুন্দর বন্ধন, পবিত্র বন্ধন তৈরি করছেন? সেই বিবাহ নামক পবিত্র বন্ধনটাকে গানের মাধ্যমে আপনি তো প্রথম দিনই অপবিত্র করে দিয়েছেন। আর যেই বন্ধন অপবিত্র দিয়ে, গুনার কাজ দিয়ে শুরু হয়, সেই বন্ধনের মধ্যে তো শান্তি আসতে পারে না। সুতরাং আমাদের ভালোভাবে বোঝা দরকার, ভালোভাবে বুঝে শুনে আমাদের সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া দরকার। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো যদি আমরা নিতে পারি, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবনে সুখময় জীবন দান